দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রী গণধর্ষণের অভিযোগ। রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য অধিকর্তা। ডিরেক্টর অব মেডিকেল এডুকেশনের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। পুলিশি তদন্তের উপরে নজর রাখা হচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যেমনটা জানাচ্ছিলাম, ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য অধিকর্তা। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার যে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনার রিপোর্ট তলব। এবং যেমনটা জানাচ্ছিলাম যে পুলিশি তদন্তের উপরে নজর রাখা হচ্ছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রী গণধর্ষণের অভিযোগ। রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য অধিকর্তা। ডিরেক্টর অব মেডিকেল এডুকেশনের কাছে রিপোর্ট জমার নির্দেশ। পুলিশি তদন্তের উপরে নজর রাখা হচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যেমনটা জানাচ্ছিলাম, ডিরেক্টর অব মেডিকেল এডুকেশনের কাছে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য ভবন সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এই পুরো বিষয়টি পুলিশ যেভাবে তদন্ত করছে, পুলিশি তদন্তের উপরে নজর রাখা হচ্ছে। বিচারের না পাওয়া, সেই জায়গা থেকে দুষ্কৃতীরা কোথাও না কোথাও একটা প্রশ্রয় পাচ্ছে বলে আমার মনে হয়। এই জায়গা থেকে বাংলা আজ মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে। প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে আর্যিকরের মতন গণ আন্দোলন, যে গণ আন্দোলনে সমগ্র চিত্রটাকে সবার সামনে তুলে ধরতে পেরেছিল সরকারের ভূমিকা, সিবিআই এর ভূমিকা, মহামান্য সুপ্রিম কোর্টের ভূমিকা সবার সামনে তুলে ধরতে পেরেছিল। আর কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে একটা উন্নত সাংস্কৃতিক চর্চা, উন্নত মূল্যবোধ, নৈতিকতা। কারণ এই মানুষগুলো তো বাঙালি মানুষ, এই মানুষগুলো তো এই ভারতবর্ষেরই মানুষ। তাহলে সেইটা যদি হয়, তাহলে দরকার কেন সে এই ধরনের কাজের সাথে লিপ্ত হচ্ছে? সেই জন্য দরকার একটা মূল্যবোধ, নৈতিকতাকে আদর্শকে বেশ করে একটা সাংস্কৃতিক চর্চা, সুস্থ স্বাভাবিক সাংস্কৃতিক চর্চা করা প্রয়োজন বলে আমার মনে হয়। যে ঘটনাটা ঘটলো, যে বাইরের দুষ্কৃতীরা এই কাণ্ড করলো, সেই দুষ্কৃতীরা যাতে সম্পূর্ণভাবে আইনের আওতায় আসে এবং সম্পূর্ণভাবে আমাদের, আপনি সঠিক কথাই বলেছেন, রাজ্য সরকারের আধিকারিকরা যেভাবে স্টেপ নিয়েছেন, যেভাবে তারা একটি বেসরকারি মেডিকেল কলেজের ঘটনা, এটা বেসরকারি মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন এবং তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন তাকে তাদের সাধুবাদ জানাতে হয়। এবং রাজ্যে আমি আরো একটা জায়গায় পড়ছিলাম যে রাজ্যের পুলিশের উপরে মেয়েটির বাবা সম্পূর্ণ আস্থা রেখেছেন। অর্থাৎ কোথাও 56 দিন, কত 60 দিনের মধ্যেই কিন্তু মামলা